আমরা গোয়ালগ্রাম কলেজের তরফ থেকে কিছু কথা উত্থাপন করব। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গোয়ালগ্রামের কলেজের কর্মচারী। আমরা 2000 সালে থেকে কলেজ স্থাপিত হওয়ার পর থেকে 2026 সাল আজ পর্যন্ত আমরা 4 জন একসাথে থাকি এবং আমাদের গোয়ালগ্রাম কলেজের এখন বর্তমানে 34 জন স্টাফ। আমরা সবাই আমাদের সবাই ভালোবাসে এবং আমরা স্টাফ সবাই ভাই ভাই। আমাদের গোয়ালগ্রাম কলেজের লেখাপড়ার মান উন্নয়ন অনেক অনেক ভালো। গোলকপুর থানার ভিতরে আমাদের কলেজের শিক্ষা, ছাত্রছাত্রী সবাই ভালো এবং এখানে যারা লেখাপড়া করে আমাদের সারা তাদেরকে মানে হাই স্কুল জীবনের থেকে কলেজে ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসে। তাই মনে হয় ভাই ভাই সবাই ছাত্রছাত্রী। আর আমি বলবো যে গোয়ালগ্রাম কলেজে বিজ্ঞান, মানবিক, কমার্স 3 বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এইচএসসি ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে আমাদের কলেজ থেকে ধন্যবাদ জানাই এবং এই কলেজে ভর্তি বিষয়ে আপনারা সবাই জানেন গোয়ালগ্রাম বিজ্ঞান, মানবিক, কমার্স এই কলেজে আছে এবং এই কলেজে সবাই আপনারা ক্লাসে মনোযোগ দিবেন এবং বাবা মাকে বলতে চাই এই কলেজে আপনার ছাত্র, আপনার ছেলে কলেজে আসছে কি না আসছে আপনারা একটু যাচাই বাছাই করেন। যাচাই বাছাই কীভাবে করবেন? আপনার কলেজে ছেলে আসছে, ছেলের নাম্বারে আপনারা ফোন দেবেন যে তো তুমি বাবা গেছো, এই কলেজের একজন স্যারের সাথে আমাকে কথা বলে দেন। তখন আপনারা বুঝতে পারবেন যে আমার ছেলে স্কুলে কলেজে আসছে কি মাঠে আসে কি বাজারে আসে কি বাগানে আসে, আপনারা তবে বুঝতে পারবেন। আপনারা মনে করেন যে আমার ছেলে কলেজে গেল, আমাদের দায়িত্ব শেষ, এভাবে করলে হবে না। কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে লেখাপড়ার জন্যে বাপ মা বারবার চেষ্টা করছে কিন্তু ছেলেরা লেখাপড়া করছে এইগুলি। আমাদের কলেজে এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েট পরীক্ষার ভর্তির জন্য আমরা আপনাদেরকে সবাইকে বলবো এই কলেজে ভর্তির জন্য আপনাদের এইগুলি আমার বক্তব্য শেষ করছি। গোয়ালগ্রাম কলেজ, গোলকপুর, কুষ্টিয়া জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা 4 জন একসাথে আছি। কামরুজ্জামান ভাই, আমি, শ্রদ্ধেয় বড় ভাই গুলাম কিবরিয়া এবং ময়নাল ভাই। আমরা 26 বছর একসাথে আছি আলহামদুলিল্লাহ। বাকি জীবন যতদিন আমরা এই কলেজে কর্মরত থাকবো, আল্লাহর কাছে দোয়া করে যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে এবং বাকি কর্মদিবস আমরা যেন সবাই একসাথে চলাফেরা করতে পারি। এবং আমি মোহাম্মদ মনিরুজ্জামান, গ্রাম বোয়ালিয়া। এখন এসএসসি ছাত্রছাত্রীরা যারা পাশ করছে এই গোয়ালগ্রাম কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের বোয়ালিয়া থেকে যতগুলো ছাত্র আমি নিয়ে আসতে পারি আপ্রাণ চেষ্টা করব। এবং এই কলেজের আমরা 35 জন স্টাফ আছি। সবাই আমরা একটি পরিবারের মতন, প্রিন্সিপাল স্যার সহ ইংরেজি, বাংলা এবং সবাই আমরা একসাথে যাতে যতদিন আমরা চাকরি জীবনে আছি সবাই একসাথে চলাফেরা করতে পারি এবং এই কলেজকে সুন্দর একটা মনোরম পরিবেশে তৈরি করার আপ্রাণ চেষ্টা করব সবাই মিলে। এবং যারা ভর্তি হবে এবং এসএসসি যারা পাশ করছে বোয়ালিয়া থেকে যারা আসবে এবং আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এগুলো আমার কথা সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের এই খণ্ড আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব গুলাম কিবরিয়া গঞ্জর। আজকে আমরা 4 ভাই একত্রিত হয়েছি গোয়ালগ্রাম কলেজের
কিছু কথা বলার জন্য। গোয়ালগ্রাম কলেজ 2000 সাল থেকে প্রতিষ্ঠিত। আজ 26 সাল এ পর্যন্ত গোয়ালগ্রাম কলেজের পাশের হার, রেজাল্টের দিক সর্বোচ্চ মানসম্মত আছে। গোয়ালগ্রামের ছাত্রছাত্রী কলেজে তাও মানসম্মত আছে। এবার এসএসসি পাশের হার কম, তবু আমরা চেষ্টা করব যাতে গোয়ালগ্রাম কলেজে প্রত্যেকবারের মতন যাতে ভর্তি হয়, সেই জন্য আমরা আকুল আবেদন জানাবো ছাত্রছাত্রী যাতে নিজ গরজে স্ব ইচ্ছায় আইসি নিজ নিজ বিভাগে 3টা বিভাগ খোলা আছে, মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান। এই 3 বিভাগের ছাত্রছাত্রী যাতে ওরা নিজ গরজে এসে ভর্তি হয়। কলেজের শিক্ষকরা নিয়মিত পাঠদান করে, ছাত্রছাত্রী নিয়মিত আসে, কিন্তু এর ভিতরে একটি কথা, ছাত্রছাত্রী বাসায় থেকে ঠিকই কলেজ আসে, কলেজের উদ্দেশ্যে কলেজেই আসে, কিন্তু ওরা বাজারে হোক, পথে হোক, যেখানে হোক তারা সময় কাটিয়ে বাড়িয়ে যায়, কিন্তু কলেজে কেউই আসে না। মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী পাঠদান করে, তাদের দিয়ে রেজাল্ট হয়। যারা পাঠদান করে, যারা কলেজে ক্লাস করে নিয়মিত, তারাই রেজাল্ট করে। যারা আগান বাগানে ঘুরে বেড়ায়, তাদের জীবনে কোনদিন লেখাপড়া হবে না, তাদের রেজাল্টও হবে না। তাই আমি বলতে চাই, আজকে আমরা এই 4 ভাই 26 সাল পর্যন্ত 26 বছর হচ্ছে, এখনো যে 10 বছর 12 বছর যার চাকরি আছে, এগুলি যাতে আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে পারি, এই আহ্বান রেখে আমি গোয়ালগ্রাম কলেজের শিক্ষকদের কাছে আমি শিক্ষকদের কাছে অনুরোধ রেখে যাতে ছাত্রছাত্রী ভালো লেখাপড়া করে, এই দিকটা বিবেচনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি যা বলবো, আমার বক্তব্য, আমার সহপাঠী 3 বন্ধু সবই বলে ফেলছে, তারপরে আমি কিছু বলি। আমাদের কলেজ 2000 সাল থেকে চালু হয়েছে। চালু হওয়ার পর 26 বছর আমরা একসাথে চাকরি করছি, একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা। আমাদের কলেজের প্রত্যেক স্টাফের, প্রত্যেকটা শিক্ষক, কর্মচারী এবং প্রিন্সিপাল সবাই ভালো এবং ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। আমাদের এই কলেজে লেখাপড়া খুব ভালো হয়, পাশের হার ভালো। এখানে যদি রেগুলার ঠিক মতো ক্লাস করে তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমি অনুরোধ করব, আমাদের এলাকার যেসব ছাত্রছাত্রী এসএসসি পাস করলো তারা যেন আমাদের এই কলেজে ভর্তি হয়। ভর্তি হয়ে রেগুলার ক্লাস করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং ভালো রেজাল্ট হয়, এর আগে হয়েছে, এখনও হবে, আমি আশাবাদী। আমাদের সারা পাঠদান ভালোভাবে দেয় যদি রেগুলার ক্লাসে ছাত্রছাত্রী আসে। আর কি বলবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।